বর্ষিত হতে থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই বোনেরা আমার, আজ আপনারা প্রমাণ করে দিয়েছেন জাতীয় পার্টির মূল দল এবং 34টি সহযোগী সংগঠনের লক্ষ লক্ষ নেতা কর্মীরা প্রমাণ করে দিয়েছে, সেই সঙ্গে আমার দেশবাসী প্রমাণ করে দিয়েছে যে সত্য প্রতিষ্ঠার পথে তারা হয়, ইমানের চেতনায় তারা প্রদীপ্ত এবং আল্লাহ তাদের মহব্বতের অনুভূতিনায় তারা উন্মাদিত। আমার ভাই বোনদের এই ঐক্য, এই জাগরণ, এই নবচেতনা আমাকে বিমুগ্ধ করেছে যারা দেখছে সবাইকেই। আপনাদেরকে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ হতে হবে। সময় এসে গেছে, এই বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর। সময় ধীরে ধীরে আমাদের সামনে এগিয়ে আসছে এবং সেই সময় দেশের জন্য, উপমহাদেশের জন্য, পৃথিবীর জন্য অত্যন্ত বৈরী সময়। ষড়যন্ত্র চক্রান্ত থেকে বিগ্রহ হচ্ছে, আর সেই সঙ্গে আল্লাহ সামগ্রিকভাবে ঐক্যের ভিত্তিতে নতুন ভাবে সজ্জিত হচ্ছে, নতুন চেতনা, নতুন জাগরণ আপনাদের ভিতরে আমি লক্ষ্য করছি। জাতীয় পার্টি সেই সত্যের দল, জাতীয় পার্টি পবিত্রতার দল, ধৈর্যের দল, ত্যাগের দল। জাতীয় পার্টি বিপুল নেতা কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী আপনাদের পাশে ছিল, আপনাদের পাশে আছে, আপনাদের পাশে থাকবে, কিন্তু কখনোই ক্ষমতার জন্য লড়াইতে ছিল না। আমার কেন্দ্রদান হুজুরের শক্তিতে এদেশের কোটি কোটি মানুষ স্বাধীনতা পূর্ব, স্বাধীনতা উত্তর সময়ে আমার কেন্দ্রদানের তত্ত্বে দীক্ষিত হয় এবং সেই জনগণের জোয়ারের ধাক্কায়, দেশবাসীর জোয়ারের ধাক্কায় এই দেশের রাজন্য বর্গ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং ঊর্ধ্বতন সকল মানুষ যারা দেশ পরিচালনা করেন বা করতেন, তারা আমার কেবলাদানের কদমে গিয়ে হাজির হয়। আমার কেবলাদানের কদম পাশে বসে থাকতো। শুধুমাত্র তাদের মূল লক্ষ্য ছিল বাবা কোটি কোটি মুরিদান, জাকেরান, আশিকান দেশবাসীকে তাদের পক্ষে টেনে নিয়ে তাদের জন্য তাদের ক্ষমতার রাস্তা প্রশস্ত করা। কিন্তু তাদের সেই রাস্তা ছিল দুনিয়ামুখী, পঙ্কিলাকীর্ণ, দুর্গন্ধযুক্ত। এই রাস্তা ধরে জাতিকে সর্বনাশের শেষ প্রান্তে বছরে শেষ প্রান্তে সে রাস্তায় আমার কেন্দ্রদান তো তেনার আধ্যাত্মিক পরশে, তেনার সহমতে আলোকিত কিষাণ জনগোষ্ঠীকে কোটি কোটি তাদের ছেড়ে দাঁড়িয়ে তিনি প্রত্যাখ্যান করেছেন এবং দেশবাসী, আমার বাবা মহব্বত পাবন দেশবাসীকে তিনি আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ইবাদত, খেদমত এবং কলেমার ভিত্তির উপর সুদৃঢ় করে জাতীয় পার্টি প্রতিষ্ঠা করে দিয়ে যান। সেই থেকে আমাদের পথ চলা এই পথ আপনাদের মান, আপনাদের চেতন, আপনাদের ঐক্য আজ আমাদেরকে এই পর্যন্ত নিয়ে এসেছে। দেশের বৃহত্তর স্বার্থে, জাতির বৃহত্তর স্বার্থে, জনগণের বৃহত্তর স্বার্থে এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সংরক্ষণের স্বার্থে আজকে সেই শক্তি ধীরে ধীরে আত্মপ্রকাশ করছে। আমরা ক্ষমতার লোভে লোভী নই, কিন্তু দেশকে ধ্বংসের শেষ প্রান্তে ছেড়ে দিলে আমরা চুপ করে বসে থাকতে পারি না। তাই জাতীয় পার্টি সিদ্ধান্ত নিয়েছে দেশবাসীকে বুকে নিয়ে জাতীয় ঐক্য গঠন করে, নৈতিকতার ঘোষণা ঘোষিত করে, মহব্বতের বন্ধনে আবদ্ধ করে
শক্তিশালী জাতির ভিত্তি রচনা করে অর্থনৈতিক এবং সামরিক শক্তিতে দেশকে অনন্য মর্যাদায় নিয়ে যাওয়া, যাতে বিশ্বের বুকে আমরা মাথা করে দাঁড়াতে পারি। আমরা বাংলার মানুষ, আমরা এই বাংলায় সারা পৃথিবীর যত সম্পদ, সমস্ত সম্পদের 33 ভাগ সম্পদ ছিল ওই বাংলায়। আমাদের সম্পদ দেখে ঈর্ষান্বিত বহু দেশ আমাদের দেশকে আক্রমণ করেছে। ইতিহাস তাই বলে আমাদের দেশ থেকে সম্পদ নিয়ে ব্রিটিশরা বড় হয়েছে, আমাদের দেশ থেকে সম্পদ নিয়ে এক সময় দিল্লির বাচ্চারা চলত। আজকে সেই সুতরাং সুতরাং শস্য শ্যামলা বাংলা, সেই প্রাচুর্যে ভরপুর বাংলা আজকে শ্মশানে রূপান্তরিত হয়েছে। ফরাসির আন্দোলনের কারণে 1757 সালে বিশ্বাসঘাতকতায় বিদেশিদের সাথে বসে চক্রান্ত করে আমাদের স্বাধীনতা সূর্যকে অস্তমিত করে। তারপর থেকে আমরা বাংলার মানুষরা শোষিত হয়েছি, বঞ্চিত হয়েছি, প্রতারিত হয়েছি, রক্তাক্ত হয়েছি, দুঃখে দুঃখে মরেছি, অপমানিত হয়েছি, লাঞ্ছিত হয়েছি। এক বুক আশা নিয়ে আমরা 1971 সালে দেশকে স্বাধীন করেছিলাম। আমাদের স্বপ্ন ছিল আমাদের দেশে ক্ষুধা দারিদ্র ভবিষ্যৎ থাকবে না, আমাদের দেশের মানুষ শান্তিতে থাকবে, শান্তিতে ঘুমাবে এবং আল্লাহর ইবাদত করবে, স্রষ্টার ইবাদত করবে, আল্লাহর বন্ধুদের সান্নিধ্যে থাকবে। কিন্তু আমাদের সেই স্বপ্নসাদ ভোলায় দূষিত হয়েছে, স্বপ্নসাদ ভুলুণ্ঠিত হয়েছে ট্রামের কারণে। আর সেই সব আজকে স্বাধীনতার 54 বছর অতিক্রান্ত হয়ে গেল। স্বাধীনতার 53 বছর অতিক্রান্ত, 54 বছর চলছে। সুদীর্ঘ 54 বছরের পুরনো ইতিহাস, এদেশে মুমূর্ষ নরনারী রক্তাক্ত ইতিহাস, না খেয়ে মানুষ মারা যাওয়ার ইতিহাস, ওষুধের অভাবে ধুকে ধুকে মৃত্যুবরণ করার ইতিহাস, চিকিৎসার অভাবে ধুকে ধুকে মৃত্যুবরণ করার ইতিহাস, খাদ্যা ভাবে মানুষের মৃত্যুর ইতিহাস এবং প্রতারক প্রবঞ্চকদের খপ্পরে পড়ে দেশের মানুষ বারবার আশা নিয়ে স্বপ্ন লালন করে তারা বুকের রক্ত ঝরিয়েছে, সেই রক্ত ঝরার ইতিহাস, রাজপথ রঞ্জিত হওয়ার ইতিহাস, যেমন সবুজ প্রান্ত রক্তাক্ত হওয়ার ইতিহাস। আজ আমরা আর পিছনে যেতে পারি না। আমাদেরকে প্রবঞ্চক, প্রতারক, তথাকথিত রাজনৈতিক দলগুলি শেষ সীমায় নিয়ে দাঁড় করিয়েছে। আমাদের আর কোনো পথ নাই। এক সময় আমাদের দেশের জনসংখ্যা ছিল 2.5 কোটি, তারপর সেই জনসংখ্যার বেড়ে যাবে 4.5 কোটি। স্বাধীনতা যুদ্ধের সময় এই জনসংখ্যা হল 7.5 কোটি, তারপর সেই জনসংখ্যা বাড়তে বাড়তে আজ 18 কোটি। মাত্র 56,000 বর্গ মাইল এলাকার মধ্যে আমরা 18 কোটি মানুষ বসবাস করি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের অর্থনৈতিক ভিত্তি চুরমার হয়ে গেছে, আমাদের জাতীয় ঐক্য নাই এবং কি ধর্মীয় দল, কি নাস্তিকবাদীদের দল, কি ধর্ম নিরপেক্ষতাবাদীদের দল, তারা স্বার্থ সিদ্ধি করার জন্য আমাদের দেশকে, আমাদের দেশের দেশবাসীকে খণ্ড বিখণ্ড করেছে, পরস্পরের দিকে লেগিয়ে দিয়েছে, রক্তক্ষয়ের দিকে এগিয়ে দিয়েছে। রাজনীতির নামে, গণতন্ত্রের নামে, ক্ষমতার নামে তারা ভাই ভাইয়ের রক্ত চুষেছে, ভাই ভাইকে ভাইয়ের বিরুদ্ধে ব্যবহার করেছে, রক্তাক্ত করেছে একে অপরকে দিয়ে এবং নিজেদের স্বার্থ সিদ্ধ করেছে। রক্তের উপরে পাড়া দিয়ে, লাশের উপরে পাড়া দিয়ে তারা রাজনীতি করেছে এবং সেই পথে তারা হত্যাকাণ্ডের রাজনীতি শিক্ষা দিয়েছে, তারা লুণ্ঠনের রাজনীতি শিক্ষা দিয়েছে, চাঁদাবাদীর রাজনীতি শিক্ষা দিয়েছে, আত্মাহানির রাজনীতি শিক্ষা দিয়েছে, প্রতারণা প্রবঞ্চনার রাজনীতি তারা শিক্ষা দিয়েছে এবং তারা মানুষের রক্তের উপর পাড়া দিয়ে জাতীয় উদ্ধারের উপর শিক্ষা দিয়েছে। তাই আজকে আমরা এক কঠিন মুসিবতের মধ্যে গ্রেফতার হয়ে গেছি।
আমরা এক কঠিন বিপদের মধ্যে পড়েছি। আমাদের চতুর্দিক দিয়ে কাঁটাতারের বেড়া, একদিকে শুধু বঙ্গোপসাগর। আমাদের দেশ যদি আল্লাহ না করুন আক্রান্ত হয়, তাহলে বঙ্গোপসাগরে ঝাঁপ দেওয়া ছাড়া আমাদের বিকল্প কোনো পথ থাকবে না। তখন এই সব রাজনীতিবিদদের খুঁজেও পাওয়া যাবে না। যেইভাবে তারা বিদেশে পলায়ন করে, সেইভাবে তারা তাদের সম্পদ, গরিবের রক্ত চুষে সম্পদ, বিদেশি সম্পদের পাহাড় করে সেখানে তারা তাদের ঠিকানা করে রেখেছে। তারা আমাদেরকে ছেড়ে চলে যাবে, কিন্তু জাতীয় পার্টি যেতে পারবে না, আমিও যেতে পারবো না, এই জনগণকে ছেড়ে যেতে পারবো না। জাতীয় পার্টিকে কোনো নেতা কর্মী আপনাদেরকে ছেড়ে যেতে পারবে না, কারণ আমরা আদর্শকে ছেড়ে যেতে পারবো না। আমরা কেবলমানের রোজা পাককে ছেড়ে যেতে পারবো না। আমরা বিশ্ব জাতির মন্দির, বিশ্ব বেসরত মন্দির, বিশ্ব আবির্ভাব মন্দির ছেড়ে যেতে পারবো না। আমরা বাংলার অগণিত মেহনতি জনতাকে ছেড়ে যেতে পারবো না। সেই শিক্ষা আমাকে বাজান আমাদেরকে দেন নাই। তাই আমরা আপনাদেরকে বুকে নিয়ে আছি, বুকে নিয়ে থাকবো চিরদিন। এটি মাতৃভূমি, আল্লাহ তাআলা অপার এই মাতৃভূমি রক্ষা করার জন্য জাতি ঐক্যবদ্ধ হতে হবে। অর্থনৈতিক মেরুদণ্ড সুসংহত করার জন্য, খবর শক্তিতে মাথা তুলে দাঁড়ানোর জন্য আমাদেরকে জাতীয় ঐক্য গঠন করতে হবে, রাষ্ট্রকে স্থিতিশীল করতে হবে এবং মহব্বতের বন্ধনে দেশবাসীকে ঐক্যবদ্ধ করতে হবে। ভাই বোনেরা আমার, সেই পথেই জাতীয় পার্টি কোন বিকল্প নাই। কারণ জাতীয় পার্টি ত্যাগের মহিমায় মহিমান্বিত, জাতীয় পার্টি পবিত্রতার মহিমায় মহিমান্বিত। আমরা সেই সৌভাগ্য জাতীয় পার্টিকে দিয়েছেন, কারণ জাতীয় পার্টি এক মহামানব আল্লাহর বন্ধুর সংস্পর্শে থেকে যে গুণাগুণ অর্জন করেছে, লক্ষ লক্ষ নেতা কর্মী এবং দেশে এবং দেশবাসীকে বাঁচানোর জন্য জাতীয় পার্টি সদা সর্বদা প্রস্তুত ছিল, সদা সর্বদা প্রস্তুত আছে, সদা সর্বদা প্রস্তুত থাকবে। যে কোনো পরিস্থিতি মোকাবেলা জাতীয় পার্টি দেশবাসীকে নিয়ে ঐক্যবদ্ধ ছিল, ঐক্যবদ্ধ আছে, ঐক্যবদ্ধ থাকবে। এবং আমরা সেই বিশ্বাসী, আমি দৃঢ় বিশ্বাস রাখি এদেশের উপরে কেউ হাত দিতে পারবে না। আর যদি পার্টি লক্ষ লক্ষ নেতা কর্মী এবং সেই সাথে দেশবাসী ওরা ঐক্য জাতীয় পার্টির পতাকার নিচে ঐক্যবদ্ধ থেকে আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করবে এবং দেশ ও মাতৃকাকে রক্ষা করবে, আমার দেশবাসী নিরীহ ভাই বোনদেরকে বাঁচাবে। তাই ভাই বোনেরা আমার, 54 বছর অতিক্রান্ত হয়ে গেল, কি পেলাম আমরা? আমরা কিছুই পাইনি। আমাদের ধীরে ধীরে জনসংখ্যা বেড়ে যাচ্ছে। মাত্র 56,000 বর্গ মাইল এলাকা, 2.5 কোটি থেকে আজকে 18 কোটি। এই 18 কোটি থেকে 36 কোটি হলে এদেশের মানুষ কি খাবে, কি পড়বে, কোথায় মাথা গুঁজবে, কিভাবে তাদের চিকিৎসা হবে, কিভাবে তাদের শিক্ষা ব্যবস্থা হবে, কিভাবে তাদের এদিকে কারণ হলো খেয়াল নাই। কেমনে ক্ষমতায় যাবে আর কেমনে গরিব দুঃখী মানুষকে প্রতারিত করবে, মিথ্যাচার করবে, স্বপ্ন দেখাবে, মধুর মধুর কথা বলে তাদের কাছ থেকে ভোট নিয়ে ক্ষমতায় গিয়ে তারপর তাদের রক্ত চুষে খাবে, তাদের সম্পদ, জাতীয় সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ চুষে খেয়ে বিদেশে পাহাড় বানাবে। আর আমার দেশের গরিব দুঃখী মানুষকে বিপদের দিনের অন্ধকারে তারা নিক্ষিপ্ত করবে। এই সব শট পদার্থক প্রবঞ্চক মিথ্যাবাদী রাজনৈতিক দলগুলিকে প্রত্যাখ্যান করার সময় এসেছে আপনারা তাদেরকে প্রত্যাখ্যান করবেন এবং বাংলার মাটি থেকে তাদেরকে বিতাড়িত করতে হবে, তা না হলে আমরা মুক্তি পাবো না। এই দেশ সামনের দেশ হোক, এই দেশ সুখের দেশ হোক, এই দেশ ন্যায় নীতির দেশ হোক, এই দেশ সুবিচারের দেশ হোক এবং সকল ভাই বোন মিলে আমরা একটি পরিবারের মতো এই দেশে বসবাস করি। কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। এই দেশে আমরা সবাই মিলে আমাদের যা কিছু আছে তা নিয়ে আমরা ঐক্যবদ্ধ থেকে পরস্পর মহব্বতের বন্ধনে আবদ্ধ থেকে
আমাদের খাবার আমরা ভাগ করে খাবো, আমাদের সম্পদ আমরা ভাগ করে চলবো। আমরা বিশ্বাস করি ঐক্যবদ্ধ জাতীয় শক্তি ইনশাআল্লাহ হয়ে যাবে, সময়ের ব্যাপার মাত্র। এবং জাতীয় পার্টি সেই আদর্শ, জাতীয় পার্টির পতাকাই সেই পতাকা যার নিচে এদেশের মানুষ আশ্রয় লাভ করবে, শান্তি লাভ করবে, নিরাপত্তা লাভ করবে। জাতীয় পার্টির নেতা কর্মীরা ত্যাগের মহিয়ান, তারা না খেয়ে দেশবাসীকে খাওয়াবে, তারা নিজেরা না ঘুমিয়ে দেশবাসী ঘুম পাড়াবে, তারা তাদের আশ্রয়ের ব্যবস্থা করে দিবে, তারপর নিজেদের আশ্রয়ের ব্যবস্থা করবে। জাতীয় পার্টি যদি আপনাদের মাধ্যমে, আপনাদের ভোটে, এবং আপনারা যদি দেশবাসীকে জাতীয় পার্টি থেকে ধাবিত করতে পারেন, জাতীয় পার্টির গোলাপ ফুলের সুবাসিত করতে পারেন, গোলাপ ফুলে তাদেরকে দিয়ে ভোট দেওয়াতে পারেন, সমর্থন দেওয়াতে পারেন, জাতীয় পার্টি যদি ক্ষমতায় আসে, তবে সেই ক্ষমতাসীনরা যারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি এবং আরো যারা দেশ শাসন করবেন, তারা এই গরিবের কুলে ঘরে তারা বসে দেশ শাসন করবেন। নাই মোরাজি ভোগ বিলাসের শাহাদাত ছিল কাম্য মোদের, ভিখারির দেশে খলিফাজাদের শাসন করে রাজা জাহান। তারা আজ করে ঘুমায় রুশ, বাহিরে ঘুরেছে সর্বতা। তাই গরিবের কুলে ঘরই হবে জাতীয় পার্টির গণভবন, গরিবের কুলে ঘরই হবে জাতীয় পার্টির বঙ্গভবন। এবং সেটা জাতীয় পার্টি হাতে কলমে আপনাদের সামনে প্রমাণ করে দিবে। আপনাদের সামনে প্রমাণ হবে কে আসল আর কে নকল। রক্ত মিথ্যা এখন পার্থক্য হবে। অকুল যার হাত মাজা হাতাল বাতিল, ইন্নাল বাতিলা কান্না জারুকা। তথ্য সমাগত মিথ্যা বিদরিত হবে, সত্যের জয় সম্ভব। আল্লাহ তাআলার রহমত আমাদের ভরসা, কেবল হুজুরের রুহানি দোয়া আমাদের ভরসা, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেক নজর আমাদের ভরসা, সর্বোপরি আল্লাহ তাআলার পাক রহমত আমাদের ভরসা। আমি সেই বিশ্বাসী দেশবাসী আর ভুল করবে না, দেশবাসী যাতে আর ভুল করে বিপদে সমুদ্রে না পড়ে, সেজন্য আপনাদেরকে ঘাটে বাটে গৃহে গিয়ে আমার ভাই বোনদের কাছে হাতে পায়ে ধরে তাদেরকে বুকে নিয়ে, তাদেরকে আদর করে, স্নেহ করে, মমতা দিয়ে তাদেরকে বুঝাবেন, তাদের হৃদয়কে জয় করবেন এবং জাতীয় পার্টি গোলাপ ফুলের পক্ষে ভোট দেওয়ানোর জন্য তাদেরকে প্রস্তুত করবে। দেশবাসী যদি ভোট দেয়, তার সমর্থন করে, আল্লাহ তাআলার রহমত যদি আসে, কবুলিয়ত যদি উপরে থাকে, তবে নিশ্চয়ই জাতীয় পার্টি জয়যুক্ত হবে এবং জাতীয় পার্টির জয় কেউ ঠেকে রাখতে পারবে না ইনশাআল্লাহ। তাই ভাই বোনের আওয়াজ, ৩৬ বছর আমরা পরীক্ষা দিয়েছি, কখন আমরা কারোর উপর নির্যাতন করি নাই, আমরা অত্যাচার করি নাই, উৎপীড়ন করি নাই, কোথাও আমাদের নেতা কর্মীরা চাঁদাবাজি করে নাই, কোনো হানাহানি করে নাই, কোনো হরতাল দেয় নাই, অবরোধ দেয় নাই। কিন্তু দেশের দুর্যোগের সময় আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীরা প্রাণ নিয়ে এদেশে দেশবাসীর পাশে ছিল এবং ভবিষ্যতে থাকবে। বুকের রক্ত ঢেলে দিয়ে হলেও এদেশের মানুষদেরকে রক্ষা করার জন্য জাতীয় পার্টি ২১ লক্ষ নেতা কর্মী সদা সর্বদা প্রস্তুত ছিল, সদা সর্বদা প্রস্তুত আছে, সদা সর্বদা প্রস্তুত থাকবে। ভাই বোনেরা আমার, আপনারা জাতীয় পার্টিকে সমর্থন করেন এবং জাতীয় পার্টির পক্ষে দেশবাসী ভাই বোনদের মনকে আপনারা জয় করেন, তাদেরকে দিয়ে জাতীয় পার্টিকে সমর্থন করান। আমাদের দেশকে গড়তে হবে, আমাদেরকে বাঁচতে হবে, আমাদের ভবিষ্যৎ বিনির্মাণ করতে হবে। আর সেই তথাকথিত বস্তা পচার রাজনীতির কাছে আমরা নিজেদেরকে জিনিস করবো না, করা উচিত নয়। কারণ তারা প্রতারক, প্রবঞ্চক, মিথ্যাবাদী, তারা আপনাদের রক্ত চুষে খাবে, আপনাদের রক্তের উপরে পাড়া দিয়ে ক্ষমতায় গিয়ে তারা হালুয়া রুটি খাবে এবং তাদের আঁকে গোছাবে এবং তারা সম্পদের পাহাড় গড়বে, আমাদের দেশ থেকে লক্ষ লক্ষ কোটি ডলার পাচার করে নিয়ে যাবে। এই ধরনের মনুষ্যত্বহীন এবং প্রধানদ্রোহী লোকদেরকে দিয়ে কোনোভাবে আমাদের দেশ মুক্ত হবে না। আমাদের দেশবাসীকে যদি মুক্ত করতে হয়, তাহলে ত্যাগী, নির্লোভ, নিরহংকার, অহংকার বিমুক্ত, ত্যাগী এবং দৃঢ় বিশ্বাসের উপরে অকুত ভয়
তাদেরকে দিয়ে দেশ পরিচালনা করতে হবে। পবিত্র পুরুষ ছাড়া, পবিত্র পবিত্র অভিভাবক ছাড়া দেশ আমরা যাত্রার হাতে ছেড়ে দিলে আজকে যে ভয়াবহ বিপর্যয়, যে নৈতিক অবক্ষয়, যে মারামারি হানাহানির দিকে দেশবাসীকে নিয়ে যাওয়া হচ্ছে, তার ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর করা হবে। কেউ মানুষকে শান্তির দিকে নিয়ে আসা প্রচেষ্টা চালায় না, শুধু কিভাবে ভাই ভাইয়ের বিরুদ্ধে ব্যবহার করে কিভাবে ক্ষমতায় যাওয়া যায় সেই স্বপ্নে তারা বিভোর থাকে আর ষড়যন্ত্রের মৃত্যু থাকে। ষড়যন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় না, ষড়যন্ত্রের মাধ্যমে শান্তি আসে না, সুচিন্তা কুকল্পনার মাধ্যমে আল্লাহর রহমতের দরজা খুলে না। তাই ব্যক্তিরা যেই পথে, অবিশ্বাসীরা যেই পথে গিয়ে শয়তানের রাস্তা ধরে দুনিয়ার সম্পদ অর্জন করতে পারে, আমরা মুসলমানরা সেই পথে গিয়ে আমরা সম্পদ অর্জন করা জন্য হারা, সেটা আমাদের জন্য হবেও না। আল্লাহ তাআলা না, সেটা হলে আমাদের জন্য বদনসিব হবে। তাই উপযুক্ত শাসকদেরকে ক্ষমতা আনতে হবে, পবিত্র শাসকদের ক্ষমতা আনতে হবে। মনে রাখবেন ভাই বোনের আমার, একটা পরিবার থেকে কোটি পরিবার নিয়ে রাষ্ট্র পরিবার। একটা পরিবারের অভিভাবক, বাবা মা, বড় ভাই, বড় বোন যদি ন্যায় নীতিবান হয়, ধার্মিক হয়, খোদার ভীরু হয় এবং সুশিক্ষায় শিক্ষিত হয়, তাহলে সে তার পরিবারকে টেনে উপরে তুলে। আর একটা পরিবারের অভিভাবক যদি উচ্ছৃঙ্খল হয়, সে যদি মাতাল হয়, সে যদি দুরাচর হয়, সে যদি মারামারি হানাহানি শিক্ষা দেয়, সেই পরিবারটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। এই কোটি কোটি পরিবার নিয়ে আমাদের রাষ্ট্র পরিবার, এই বাংলাদেশে আমরা বাঙালিরা এখানে আছি, এই রাষ্ট্র পরিবার আমরা 8 কোটি মানুষ বাংলাদেশে অবস্থান করি। কোটি কোটি পরিবার নিয়ে একটি পরিবার রাষ্ট্র পরিবার। এই রাষ্ট্র পরিবার পরিচালনার জন্য যেই বাবা মা বা যেই বড় ভাই বোনদের উপযুক্ত উপরে বসানো হবে, সেই অভিভাবক বৃন্দ এবং অভিভাবক বৃন্দ যদি পবিত্র না হয়, নৈতিকতার সুশিক্ষায় যদি সুশিক্ষিত না হয়, খোদার ভয় যদি তাদের, আল্লাহর ভয় যদি তাদের মধ্যে না থাকে, তাকওয়া যদি তাদের মধ্যে না থাকে এবং পবিত্র জ্ঞান, পবিত্র গুণ যদি তাদের মধ্যে না থাকে, তবে রাষ্ট্রের ধ্বংস অনিবার্য এবং জাতির ধ্বংস অনিবার্য। দুর্বিপাকের তুফানের জাতি ভেসে যাবে। তাই এইসব লোকদেরকে আমরা আর সহ্য করতে পারবো না, হজম করতে পারবো না। ভাই বোনেরা আমার, আর একটিবার যদি ভুল হয়, তাহলে বিপদের মহাসমুদ্রে আমাদের জাতিকে করতে হবে। এবং আমরা ওই যে বললাম, চতুর্দিকে কাঁটাতার দিয়ে আটকানো, যাতে আমরা তাদের দেশে প্রবেশ করতে না পারি। আর যদি বৈষম্যের আক্রমণ আছে, একমাত্র বঙ্গোপসাগর এই দিক খোলা আছে, এই দিকে ঝাঁপিয়ে আসার আমাদের অন্য কোনো গতি থাকবে না। 52 বছরে আমাদের অর্থনীতি মেরুদণ্ড চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে, আমাদের সামরিক শক্তিকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হয় না। এখন আমাদেরকে নতুন ভাবে ঘুরে দাঁড়াতে হবে, জাতিকে ঐক্যবদ্ধ করে অর্থনৈতিক বুনিয়াদ শক্ত করতে হবে, জাতিকে ঐক্যবদ্ধ করে সামরিক শক্তিকে জোরদার করতে হবে, প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্ভেদ্য করতে হবে এবং নতুন ভাবে দেশকে আবার গড়ে তুলতে হবে। আমাদের দেশের, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের উপরে আঘাত করার জন্য নীল নকশা এবং চক্রান্ত আমাদের আঞ্চলিক আন্তর্জাতিক ভাবে আমাদের দেশের মধ্যে তাদের পদলেখনকারীরা অব্যাহত করে যাচ্ছে। তাদের থাবা থেকে, তাদের নখাগ্র থেকে রক্তাক্তবাসী না হয়, এদিকে আমাদেরকে নজর রাখতে হবে। দেশকে বাঁচাতে হবে, জাতিকে বাঁচাতে হবে, স্বাধীনতা রক্ষা করতে হবে। এবারে সংগ্রাম হবে স্বাধীনতা রক্ষা সংগ্রাম। এবারে সংগ্রাম হবে আমার দেশের ভাই বোন, গরিব দুঃখী মেহনতি মানুষের অর্থনৈতিক মুক্তির সংগ্রাম। এবারে সংগ্রাম হবে আমার বাংলার মানুষের মুখে হাসি ফোটানোর সংগ্রাম, সত্যিকারের শান্তি এবং শান্তি এবং রহমতের সুবাতাস প্রবাহিত করার সংগ্রাম, জাতীয় ঐক্য বিনির্মাণের সংগ্রাম। এই সংগ্রামে আমরা ঐক্যবদ্ধ থেকে আমরা সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। জাতীয় পার্টিকে আপনারা ভোটদান করেন,
জাকের পার্টির জন্য দেশবাসীকে ভোট দেন আহ্বান জানান। তাদের মন মননকে আপনারা জয় করেন, তাদের মন মনন আপনারা হৃদয় রাজ্যত হন এবং তাদের হৃদয়ের মধ্যে গোলাপ ফুল আপনারা অঙ্কন করে দেন এবং তাদের মনকে গোলাপ ফুলের পক্ষে তাদের মনকে আপনারা ঘুরিয়ে আনেন, যাতে করে ভোটের জোয়ার ভোটের বৃষ্টি হয়। আগামী নির্বাচন যদি হয়, সেই নির্বাচনে ভোটের বৃষ্টি যাতে জাকের পার্টির পক্ষে হয়। ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে সকল প্রকার দারিদ্র, দুরাচার, বেইনসাফি সবকিছু দূর হয়ে বাংলাদেশকে আদর্শ জাতিসত্তা হিসাবে, বিশ্বের বুকে সর্বশ্রেষ্ঠ দেশ হিসাবে, সর্বশ্রেষ্ঠ সম্পদশালী দেশ হিসাবে, সর্বশ্রেষ্ঠ শক্তিতে শক্তিশালী দেশ হিসাবে দেশকে এবং বাংলাদেশকে আমরা উপস্থাপন করতে চাই, আমাদের জাতিকে আমরা উপস্থাপন করতে চাই। মুসলিম জাহানের প্রতিকৃতি হিসাবে এই দেশকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই, ঊর্ধ্বে তুলে দিতে চাই এবং বিশ্ববাসী শান্তির পথে এবং মানবতার প্রতিকৃতি হিসাবে, শিক্ষক হিসেবে বাংলাদেশকে এবং বাংলার মানুষকে আমরা প্রতিস্থাপন করতে চাই বিশ্ব দরবারের সামনে। আল্লাহ পাকের অপার রহমত আমাদের তবে কারণ আমার কোনো ধরনের ছলনা প্রতারণা লালন করিনি, কোনোদিনই আমরা করবো না, কারণ আমরা আল্লাহকে ভয় করি। আমাদের পরপার আছে, এই পৃথিবী নয়, যে কোনো সময় কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যে কোনো সময় একজন মানুষ পৃথিবী ছেড়ে চলে যেতে পারে। তাই সেই ভয় আমাদের আছে, কবরের ভয় আমাদের আছে, পরকাল আছে। ঠিক তেমনি ভাবে নৈতিকতা বোধ ধীরে ধীরে ধাপে ধাপে 80 বছর যাবো শিক্ষা গ্রহণ করছে, আর বিগত 36 বছর যাবো জাতীয় পার্টি প্রতিষ্ঠিত থেকে তারা খবর চল। তাই ভাই বোনের আমার জাতীয় পার্টিকে আপনারা জয়যুক্ত করবেন, জাতীয় পার্টিকে আপনারা জয়যুক্ত করবেন, গোলাপ ফুলে আপনারা ভোট দেবেন। আমার দেশবাসী ভাই বোনদেরকে গোলাপ ফুলে ভোট দেওয়াবেন, তাদের মনকে জয় করবেন, তাদের মনকে হরণ করবেন, স্নেহ দিয়ে, মায়া দিয়ে, আদর দিয়ে, সোহাগ দিয়ে এবং প্রয়াস চালিয়ে যাবেন। আহ্বান সবার উপর করে আপনাদের জন্য কামনা করে এবং সেই নেক দোয়ার খবর করে আল্লাহ রহমত আপনাদের জন্য কামনা করে, আপনাদের জন্য দীর্ঘ জীবন কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে, ঘর বাড়ি সহায় সম্পদ সবকিছু আল্লাহ রহমতের চাদরে ঘেরা ভরা থাকুক এই প্রার্থনা করে, আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করে, দেশবাসী সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করে, আমাদের উজ্জ্বল ভবিষ্যতে প্রত্যাশা নিয়ে আল্লাহ ফরিয়াদ করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়াকের লাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনই আমরা রেলি করব, শহরটাকে প্রদক্ষিণ করব। আপনারা সবাই কাতারবদ্ধভাবে রেলিতে অংশগ্রহণ করুন। আবার রেলিটা শেষ করে এখানেই আসবেন, এখানেই আপনাদের তবারক বিতরণ করা হবে, এর ভিতরে আসবেন। নারায়ে তাকবীর, বিশ্ব ওলি ফরিদপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ।